আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট গবেষক, লেখক, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আলহামদুলিল্লাহ, ঠিক কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামের সমাজবদ্ধ জীবন। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম মানুষকে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সামষ্টিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একত্রিত থাকার নির্দেশ দেয়। ইসলাম মানুষকে বিচ্ছিন্ন না হয়ে একত্রিত হয়ে জড়ো হয়ে থাকার নির্দেশনা দেয় এবং এই ইসলামের পলিসি, এই নীতি ইবাদতের ক্ষেত্রে যেমন দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ঠিক তেমনি আমাদের সমস্ত কাজকর্মের মধ্যে আল্লাহ তাআলা এই ছাপ দেখতে চান যে তার বান্দারা, মুসলমানরা যেন একে অঙ্গাঙ্গিভাবে তারা জড়িয়ে থাকে। মুসলমানদের সামাজিক জীবনটা আসলে এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি যে প্রতিটি বিধানের ক্ষেত্রেই মুসলমানদের সামাজিকতার প্রতি লক্ষ্য রাখা হয়েছে। আজকে মুসলমানদের যে সংকট, মুসলমানদের মধ্যে যে হানাহানি, হিংসা, বিদ্বেষ এবং তাদের মধ্যে যে মনোজাগতিক দূরত্ব এবং ছোট ছোট ইসলামের বিধানগত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে যে তাদের মত দ্বিমত, মতের ভিন্নতা, এগুলো আসলে তারা যে ইসলামের মূল চাওয়া পাওয়া সমাজবদ্ধ জীবন, সেই মূল পলিসি এবং সেই চিন্তাধারা থেকে উপলব্ধি না করার কারণেই এই ধরনের অনৈক্য, এই ধরনের হিংসা, বিদ্বেষ, হানাহানি সমাজের মধ্যে দেখা যায়। আমরা যদি সত্যিকারভাবে ইসলাম বা কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মুসলমানদের জীবনকে দেখতে চান, সেই চিত্রটা যদি আমরা হৃদয় দিয়ে অনুধাবন করি, তাহলে ছোট ছোট ক্ষুদ্রতম বিষয়ে আমাদের মাঝে কোনো মতপার্থক্য, মত দ্বিমত, মতের ভিন্নতা কিংবা এই মতের ভিন্নতাকে কেন্দ্র করে একেবারেই আমাদের মধ্যে শত্রুতা, এটা কখনোই হবে না ইনশাআল্লাহ। আমরা কিভাবে ইসলাম সমাজবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছে এবং এই নির্দেশনা পেয়ে আমাদের করণীয় কি, এই বিষয়ে সবিস্তারে জেনে নিব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার একটি বিষয়, ইসলামের সমাজবদ্ধ জীবন। এই বিষয়ে আলোচনা করতে হলে একটু পিছনে যেতে হয়। সেটা হলো জাহেলি যুগের অবস্থা কী ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পরিবর্তন আনলেন। আসলে সেই পরিবর্তনের ভিতের উপর দাঁড়িয়েই কিন্তু মুসলিম বিশ্বে ইসলামী সূর্যবীর্য এবং ইসলামের শান মান সুপ্রতিষ্ঠিত হয়েছিল। কারণ তাদের সামনে ছিল কোরআন আর ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী। এই দুটোকে ধারণ করেই কিন্তু তারা সমাজ ব্যবস্থাকে কায়েম করার চেষ্টা করেছিলেন। তাহলে জাহেলি যুগে কেমনটা ছিল এই ইসলামের অবস্থাটা, সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে রাসূলের পরিবর্তনটা কেমন। কারণ রাত না থাকলে দিনের প্রমাণ বোঝা যায় না, আর দিন এবং রাত যদি না থাকতো তাহলে বিশ্ব চরাচর কীভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান হচ্ছে এটাও মানুষ বুঝতে পারত না। তো প্রাক ইসলামিক যুগে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তারা মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ্যপান, ব্যভিচার, জুয়া ইত্যাদি বিভিন্ন নগ্ন কাজের মধ্যে তারা ব্যস্ত ছিল এবং তারা বংশগত এবং গোত্রগত সেই সমস্ত কৌলিন্যকে নিয়ে তারা সামাজিকভাবে অনৈক্যের মধ্যে তারা সুপ্রতিষ্ঠিত ছিল এবং আভিজাত্য, অহংকার, ঈর্ষা ও বিদ্বেষ সমাজ জীবনকে অত্যন্ত দুর্বিষহ করে তুলেছিল। আরবের অধিবাসীরা সবসময় যুদ্ধে লিপ্ত থাকত, সামান্য সামান্য, যেমন হারবুল ফুজ্জারের ঘটনা আমরা জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেই যুদ্ধের ভয়াবহতা তাকে বিচলিত করেছিল এবং সেই রক্তের হুলি খেলা তার এই নরম হৃদয়কে আন্দোলিত করেছিল বলেই তিনি সেখান থেকে শিক্ষা নিয়ে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। আমরা হারবুল বাসুসের ইতিহাস জানি, মাত্র ছোট্ট একটি ঘটনা।
একটা গাছের সাথে একটা উট বাঁধা ছিল, মেহমানের উট, এবং গাছের উপরে ছিল একটা পাখি, এবং পাখির ছিল বাসায় একটা ডিম। তো যখন উট নাড়াচাড়া করলো, উপর থেকে ডিমটা পড়ে গেল, পড়ার পর ওই পাখিটা চিৎকার শুরু করলো। চিৎকার শুরু করার পর বাড়ি থেকে বাড়িওয়ালা এসে দেখলেন যে তার পাখির ডিম ভেঙে ফেলেছে। কার উট? কার উট খুঁজে দেখা গেলো মেহমানের উট। সে উটকে হত্যা করা হলো। ঠিক শুরু হয়ে গেল যুদ্ধ, যেই যুদ্ধের পরিসমাপ্তি হাজার হাজার মানুষ, অথচ একটা পাখির ডিমকে ভাঙ্গাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছিল। কারণ ওই গাছটি ছিল বাসুস নামে একজন মহিলার, এবং সেখান থেকেই এই সূত্রপাত। তখনকার দিনে যে যুদ্ধগুলো হতো, সেই যুদ্ধগুলো ছিল বংশানুক্রমে, এগুলো ওয়ারিস হিসেবে রেখে যাওয়া হতো। আমি পারি নাই, তো অমুকের সাথে আমার এই শত্রুতা, তুমি কিন্তু প্রতিশোধ নিবে, এবং বছরের পর বছর চলে যেত। এটা ছিল তখন জাহিলি যুগের একটা অভ্যাস। তো আমরা তাদেরকে দেখতাম যে তারা একদিকে অনেকের মধ্যে ছিল, তারা ঝগড়া বিবাদ মারামারিতে লিপ্ত ছিল, মদ্যপান করত, জুয়া খেলত। তারা এরপর যেটা করতো সেটা হলো তারা সবসময় এই যুদ্ধের মধ্যে তো থাকতোই, আবার তারা এই পূজার মধ্যে ব্যস্ত থাকতো, যেটা লাত এবং মানাত উজ্জার তারা পূজা করত, দেবদেবীর পূজা করত। এবং আমরা তখনকার মানুষগুলো দেখি যারা তাদের গৃহ পরিচালক ছিল বা দাসী ছিল, তাদেরকে তারা পণ্যের মতো বিক্রি করত, বাজার থেকে নিয়ে আসতো, এবং তার সুখ শান্তি নির্ভর করত মনিবের উপরে। মনিব নির্ধারণ করত, তার বিয়ে ছাড়া, পারমিশন ছাড়া বিয়েও করতে পারতো না। এমনকি অনেকের উপপত্তি ছিল, এই দাসীদেরকে তারা উপমূর্তি হিসেবে ব্যবহার করত। আমরা একটা হাদিসের দিকে যদি তাকাই, সেটাকে হাদিসে বলবো না, আমি এটা ওসিয়ত বলবো। কি কঠিন অবস্থা, এবং এখান থেকে উত্তরণের জন্য রাসূল সাল্লাল্লাহু কী বললেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল বললেন, আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম। তিনি 3 বার সালাতের কথা বললে, পরের বার বললেন যে তোমাদের অধীনস্থ লোকদের প্রতি তোমরা সজাগ থাকবে। তার মানে যেমনটি তোমরা গুরুত্ব দিবে নামাজের প্রতি, তেমনি গুরুত্ব দিবে তোমাদের অধীনস্থ মানুষগুলোর প্রতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকা। অধীনস্থ মানুষের অনিষ্ট যারা করে, তারা কোশ্চিনকালও জান্নাতে যাবে না। অথচ এই মানুষগুলোকে তারা পণ্যের মতো ব্যবহার করত, এবং শোচনীয়ভাবে ব্যবহার করত, এবং তাদের সাথে খেয়াল খুশি মতো তাদের অত্যাচার করা হতো, নির্যাতন, নির্মম নির্যাতন, এবং তারা যেটা বহন করতে পারবে না এই জাতীয় কাজের বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হতো। এই জন্য পরবর্তী জীবনে আমরা এই সমস্ত দাসীদের উপর এবং এই সমস্ত কাজের মানুষদের উপর কীরকম আচরণ করতে হবে, সেই কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এসেছে। তিনি তাদেরকে বলেছেন, হুম ইখওয়ানুহুম, তারা কিন্তু তোমাদের ভাই। তো জাআল আল্লাহু তাআলা আইদিকুম, যে আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। ফামান জাআল আল্লাহু তাহতা ইয়াদাইহি, যাদেরকে আল্লাহ তাআলা তাদের অধীন করে দিয়েছেন, তাদের কাজটা হলো ফালিয়াতাহিমু মিম্মা ইয়াকুলু ওয়া লিয়ালবিসুহুম মিম্মা ইয়ালবিসু। তারা যা খাবে তাদেরকে তা খেতে দিবে, তারা যা পড়বে তাদেরকে তা পড়তে দিবে। আচ্ছা বলুন, যদি আমাদের সমাজের মালিক এবং শ্রমিকের অবস্থাটা এমনটাই হয়, আজকে তো আমরা চিত্রটা কোটি কোটি গুণ পরিবর্তন দেখি। মালিকের হাজার লক্ষ কোটি টাকার গাড়ি, অথচ শ্রমিক দুবেলা পেট ভরে খেতে পারে না। এটা কিন্তু ইসলাম সম্মত নয়, এবং ইসলাম সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে তোমরা যা খাবে, মালিক যা খাবে, শ্রমিকও তা খাবে, তোমরা যা মালিক যা পড়বে, শ্রমিকও তা পড়বে। এবং তাদেরকে সাধ্যের অতীত কোনো কাজ চাপিয়ে দিতে নিষেধ করেছেন। যেমনটি আমরা হযরত শুআয়ব আলাইহিস সালামের সেই থেকে জানি, সূরা কাসাসের মধ্যে এসে, ওমা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। সেখানে মালিক হিসেবে তিনি তার অবস্থানটা তুলে ধরেছেন যে তুমি আমাকে কিন্তু কঠোর ব্যক্তি হিসেবে পাবে না, বরং তুমি আমাকে একজন নেককার ভালো মানুষ হিসেবে তুমি পাবে। এই এসিউরেন্সটা হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, এবং মূসা আলাইহিস সালাম তারই ভিত্তিতে তার বাড়িতে কাজ করেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে জাহিলি যুগে নারীদের অবস্থা আরও কঠিন ছিল। আপনি ঐক্য কোথায় পাবেন? আমরা আজকে যেটা পারি, যেটা বুঝি, সেটা কবি নজরুলের ভাষায় যদি বলতে হয়, জগতের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই নারীদের অবস্থানটা তখন কিন্তু একেবারেই ছিল না, এবং তাদেরকে পণ্যের মতো বিক্রি করা হতো। তাদেরকে বলা হতো আলাতুত তামাত্ত, ভোগের বস্তু, আলাদুস শয়তান, ওয়ালাদুস শয়তান বলতো শয়তানের বাচ্চা ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হতো। আমরা
যদি 200 বছরের ইতিহাস দেখি, এই 200 বছরের প্রগতিশীলরা বা আজকের যে ধ্বজাধারী বিজ্ঞানের মনস্কমারা, তারা যেই সুবিধাটা আমাদের নারীদেরকে দিয়েছে তার চেয়ে হাজার গুণ সুবিধা 1400 বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দিয়েছে। এটা তারা বুঝে না। তো যাই হোক, আমরা দেখেছি ওই সময়কালে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এবং সেখানে সূরা নহলের 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কাউকে যদি এসে সংবাদ দেওয়া হতো তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন তাদের চেহারা কালো বিবর্ণ হয়ে যেত এবং তারা কৃষ্টকায় হয়ে যেত এবং সময় সুযোগ খুঁজতেন কখন কন্যাটিকে কবর দেওয়া হবে। আমরা কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীর কথা জানি, যিনি তার নিজের 7টি কন্যাকে জীবন্ত কবর দিয়েছিলেন এবং তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সকল হিস্ট্রি বলে যখন কাঁদছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল বেয়ে পানি পড়ছিল এবং তিনিও অঝোর ধারায় কাঁদছিলেন। তারপর তিনি প্রবোধ দিলেন কায়েস বিন আসিমকে, হে কায়েস, তুমি জাহিলি যুগে যা করেছো আল্লাহ তোমাকে ইসলাম গ্রহণের কারণে ক্ষমা করে দিয়েছেন। তো আমরা সেই অবস্থান থেকে আমরা দেখি নারীকে মায়ের অবস্থানে নিয়ে আসলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের ব্যবস্থা। নারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পুরুষরা নারীদের পোশাক, নারীরা পুরুষের পোশাক, এবং তাদেরকে সন্তুষ্ট চিত্তে মোহর, যাদের কোনো মূল্যই ছিল না তাদেরকে মোহর দিয়ে আনার ব্যবস্থা করলেন। বলছেন যে যে তাদেরকে তোমরা কী করো, ও আতুন্নেসা সুকাতিহিন্না নিহেলা, তোমরা তাদেরকে সন্তুষ্ট চিত্তে তাদেরকে মোহর দিয়ে দাও। তার মানে তার সম্মানটা কোথায় গিয়ে পৌঁছলো। শুধু তাই নয়, কন্যা হিসেবে তার অবস্থান, যে কেউ যদি কোনো একজন কন্যাকে বা দুজন কন্যাকে যদি সে লালন পালন করে, ছেলের উপর তাকে যদি ছেলেকে যদি তার উপর কে নেয়, অগ্রাধিকার না দেয় এবং তাকে সৎপাত্রে পাত্রস্থ করে, রাসূল সাল্লাল্লাহু আঙ্গুল দেখিয়ে বলেছেন যে সে আর আমি একসাথে জান্নাতে থাকবো। তার মানে জান্নাতের গ্যারান্টি হলেন কে? তার এই কন্যাটি। তো এখন এই সব কিছু বললাম এই কারণে যে এই নিগৃহীত লাঞ্ছিত অবস্থা থেকে এই সংঘবদ্ধ জীবনে ফিরিয়ে আনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আমি একটা ঘটনা না বললেই নয়, ঘটনাটা বললে হয়তো বুঝবেন রাসূলের পরিবর্তনটা কেমন ছিল। হযরত আদি বিন হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদি রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, তখন তিনি মুসলমান হন নাই, হাতেম তাইয়ের ছেলে। তো তিনি, কারণ তারা তো বনিদি বংশের অনেক অর্থবিত্তের মালিক, মুহাম্মদ নামে একজন ব্যক্তি ইসলাম প্রচার করতেছে, কি করে একটু দেখে আসি। তো তিনি গিয়ে বসলেন। বসার পর তিনি লক্ষ্য করলেন যে একজন সাহাবী এসে রাসূলকে জানালেন, হে আল্লাহ রাসূল, অমুক জায়গাতে একটা কাফেলা লুটতরাজের শিকার হয়েছে, তাদের কাফেলার সমস্ত সম্পদ লুটেরারা লুট করে নিয়ে গেছে। নবীজি একটু চুপ করে বসলেন। কিছুক্ষণ পর বললেন, আফসোস, একটা সময় আসবে লুট করা তো দূরের কথা, নিজের সম্পদটাও তারা গ্রহণ করতে চাইবে না। হযরত হাতেম তাই বলেন, আদি বলেন যে আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে আরব জাহানের মানুষের অভ্যাসটাই হলো লুটতরাজ করে খাওয়া, তাদের মধ্যে কি এই পরিবর্তনটা আসবে? আমি বসেই রইলাম। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ রাসূল, অমুক জায়গাতে একটা মহিলা ধর্ষণের শিকার হয়েছে, তার সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। নবীজি কিছুক্ষণ চুপ থেকে বললেন যে আফসোস, একটা সময় আসবে যে দূর দূরান্ত থেকে মক্কাতে নারীরা হজ করতে আসবে, একাকী চলে যাবে, কেউ তাদের দিকে ফিরেও তাকাবে না, ভ্রু কুঞ্চিতও করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন যে আমি এই দুটো শব্দ খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে জাহিলি মানুষগুলো তথা এই আরব জাহানের মানুষগুলো যে অভ্যাস এই দুটো অভ্যাস তাদের মধ্যে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরশ্রীকাতর, অন্যের সম্পদ লুট করা এবং একদিকে অন্যের সম্ভ্রম হরণ করা, এগুলো থেকেও কি তারা উত্তরণ ঘটবে? হাদিসটা অনেক বড়। হাদিসের শেষ দিকে এসে তিনি এই ঘটনা বর্ণনা করার পর শেষ দিকে এসে বললেন যে আমি সেই ব্যক্তি, যেই ব্যক্তিটি হযরত ওমরের সময় যে যখন পারস্য জয় করা হয়, পারস্য থেকে যখন গনিমতের মালগুলো মদিনাতে নিয়ে আসা হয়, তারপর বন্টন করলেন গাজীদের মধ্যে। বন্টন করার পর তখন বন্টনকৃত সম্পদগুলো যখন তাদের হাতে তুলে দেওয়া হলো, তারা প্রত্যেকে বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাদের এগুলো কোনোই প্রয়োজন নেই, এগুলো আপনি বাইতুল মালে রেখে দিন। তিনি বলেন যে আশ্চর্য হয়ে গেলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি
আমি নিজের চোখেই দেখলাম, এবং আমি নিজের চোখেই দেখলাম যে দূর দূরান্ত থেকে সুন্দরী রমণীরা মক্কাতে হজ করতে আসলো, একা আসলো, একা চলে গেলো, কেউ ফিরে তাকালেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভবিষ্যৎবাণী, এগুলো আমি নিজে প্রত্যক্ষ করেছি, এবং মুসলমানদের সেই অবস্থাটা আমি লক্ষ্য করে আমি নিজে একজন সিফা সালার হিসাবে সেই সাম্রাজ্যের পারস্য সম্রাট যখন ধ্বংস হয় আমি তার একজন নীরব সাক্ষী ছিলাম। তো আমি যে কথা বলছিলাম যে এই যে সমস্যাগুলো, এই যে অবস্থাগুলো, এই অবস্থাগুলো হয়েছে মুসলমানদের মধ্যে যখন আল্লাহ তাআলা তার সৈয়দ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিবর্তন সাধন করলেন। আমরা যদি ওমরের কথাটা বলি, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বেরিয়েছিলেন, অথচ সেই মানুষটি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং খলিফাতুল মুসলিমিন হন, যাকে শয়তান এতটাই ভয় পেতেন যে হযরত উমরকে দেখলে ওই পথ দিয়ে শয়তানও হাঁটতেন না। বাস্তব কথা। এবং হযরত উমরকে দেখে আমরা ইতিহাস অনেকেই কথাটা বলেন যে একজন মধ্য ব্যক্তি মদ দিয়ে যাচ্ছিলেন, সামনে পড়ে গেলেন, এবং হযরত উমরকে দেখে তিনি এতটা বিচলিত হয়ে গেলেন যে তিনি ওই মদটি লুকিয়ে রেখে তিনি বলেন, আল্লাহ, আমি জীবনে আর মদ পান করব, তুমি আমাকে উমর থেকে হেফাজত করো। তার এই দোয়াটি আল্লাহর দরবারে কবুল হয়েছিল, মদ তার দুধে পরিণত হলো, তিনি বেঁচে গেলেন, কিন্তু জীবনোত্তরে তিনি আর কোনোদিন মদ গ্রহণ করার তো দূরের কথা চিন্তাও করেন নাই। তার মানে হযরত উমরের যেই প্রভাব প্রতিপত্তি, অর্ধজাহানের শাসক, আজকে যে জেরুজালেম মুসলমানদের হাত থেকে চলে গেছে, এই জেরুজালেম বিনা যুদ্ধে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি হস্তান্তর করেছেন, গ্রহণ করেছেন। যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ। তারা ইহুদিরা বললেন যে না, তোমাদের নেতা আসুক, তারপর তার হাতে আমরা চাবি দেব। খবর দেওয়া হলো, হযরত উমর ফারুক একা তার ভৃত্য আসলামকে নিয়ে রওনা করলেন। কত তাকে বোঝানো হলো, হে খলিফাতুল মুসলিমিন, সামনে তো আপনার অনেক বিপদও হতে পারে, আপনি কাউকে নিয়ে যান। বলে যে না, কাউকে লাগবে না। এবং তার যে কীর্তি দেখলেন, সেই কীর্তি দেখেই তারা কিন্তু মুসলমান হলেন। কারণ পালাক্রমে যখন এই ওট বহন করা হচ্ছিল, ওটের রশি টানা হচ্ছিল, জেরুজালেম যখন পৌঁছা হয়, তখন তার ভৃত্য ছিল ওটের উপরে, আর খলিফা তখন ওটের রশি ধরে টানছিলেন। এই অবস্থা দেখে বিনা যুদ্ধেই সেদিন এই জেরুজালেম তথা মসজিদ আল আকসা মুসলমানদের হস্তগত হয়েছিল। তো আমি যে কথা বলছিলাম যে এই যে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছিলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এবং কেন বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন সেটাও আল্লাহ পরবর্তী আয়াতের অংশ বলেছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিলে যে একেবারে তোমরা জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার পর্যন্ত ছিলে, ফাআনকাযাকুম মিনহা, আর আমি আল্লাহ তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ওই জাহান্নামের অতল গহ্বর তথা তারা যখন অনৈক্যের একেবারে শেষ প্রান্তে পৌঁছেছিল, সেখান থেকে তাদেরকে মুসলমান বানিয়ে একটা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যের মধ্যে নিয়ে আসলেন। এবং যে ঐক্যের কারণে মুসলমানদের অবস্থা এমন হলো যে তারা নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন, কিন্তু অন্য ভাইকে বাঁচানোর চেষ্টা করেছেন। সে কথাটি কিন্তু এই আদি রাদিয়াল্লাহু তাআলা তার একটা ঘটনায় বলেছিলেন যে আমি দেখলাম যে তারা সম্পদ নেওয়া তো দূরের কথা, নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছে। এমন যে আমরা যারা ওখান থেকে আসলাম, অনেক তারা চিৎকার করে কাঁদছিলেন, যারা একেবারে খুব মুমূর্ষ ছিলেন, পানি পানি করে চিৎকার দিচ্ছিলেন। পরিচারক লোকজন পানি নিয়ে আসতো, পানি থেকে দিবেন, ঠিক এই মুহূর্তে আরেকজন যখন চিৎকার দিয়ে বলল পানি, তখন সে বলল না, আমার ওই ভাইকে দাও। সেখানে গেল, তিনি যখন পানি খাবেন, এই মুহূর্তে আরেকজন যখন পানি বলে চিৎকার দিল, তিনি পানি গ্রহণ না করে তাকে দিয়ে দিলেন। ঘুরতে ঘুরতে এসে দেখা গেল যে লোকটি আগে পানি চেয়েছিল তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার মানে শাহাদাতের অমীয় সুদাম পান করেছেন, জীবনটাকে কোরবান করে দিয়েছেন, কিন্তু তারা অন্যের সম্পদের দিকে লোভাতুর হন নাই। তো আমরা এই বিষয়গুলো কীভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পাদন করলেন, সেটা হলো এই সকল কিছু সম্পাদন করার পেছনে কিছু কারণ ছিল। তোর মধ্যে আমরা যদি প্রথম সামাজিক ন্যায় বিচারের কথা বলি, এটা অত্যুক্তি হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা ছিল সবচেয়ে বড় দরকার। একটা সমাজের মধ্যে আপনি যদি শান্তি ফিরিয়ে আনতে চান, সেখানে একটা ন্যায়ের কি থাকতে হবে, সংযোগ থাকতে হবে। মানুষ যদি অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, জালেম যদি জুলুম করে এবং সেই জালেমের যদি কোনো প্রতিকার না হয়, জুলুমবাজ যদি সবসময় তারা কি হয়, মাথা উঁচু করে থাকে। আমরা এখন সমাজের অবস্থাটা প্রায় এরকম দেখছি, যেই দৃশ্যটা তখন জাহিলি যুগে ছিল, আমরা নব্য জাহিলিয়াতের মধ্যে ঠিক তাই দেখছি যে এমনটাই এখন আমাদের মধ্যে চলছে, যে মানুষ ন্যায় বিচার পায় না। আশা ভরসার কেন্দ্রবিন্দু আদালত, সেখানে গিয়ে তারা কি হচ্ছে, নীরবে নিভৃতে কাঁদছে। এবং এমনিভাবেই যখন বঞ্চিত হয়,
এবং যারা সমাজের ওই কিরণক যারা সমাজকে পরিচালনা করেন, তারা যখন ন্যায় বিচার থেকে তারা দুজন দুজন দূরে থাকেন এবং তারা যখন অত্যাচারের স্টিমুলার চাপিয়ে দেন, তখনই কিন্তু কী হয়, সমাজের মধ্যে অনৈক্যের যে প্রাচীর তৈরি হয় এবং সেখানে শান্তি বিনষ্ট হয়। এখন আমরা যেটা দেখি সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাটি বলেছিলেন সেটা আমরা দেখেছি সূরা নিসার 135 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা এই বলছেন যে আল্লাহ তাআলা মুসলিম সাম্রাজ্য টিকিয়ে রাখেন ন্যায় বিচারের মাধ্যমে এবং মুসলিম সাম্রাজ্যকে ধ্বংস করেন অত্যাচারের কারণে। এটা আমাদের মানতে হবে। দেখুন সেখানে আল্লাহ কি বলেছিলেন আমাদেরকে, দেখুন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকো। সেখানে চমৎকার একটা আয়াত আছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আন ইয়াকুন গানিয়্যান ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাকুল হাওয়া ওয়ালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু ওয়া তারুদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। অনেক বড় আয়াত, কিন্তু একেবারেই আজকের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দানে তোমরা কি বিচল থাকবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা তোমার বিরুদ্ধে হয়, তার মানে সাক্ষীটা হবে তোমার বিরুদ্ধে, কিন্তু সেই সাক্ষীটাই তোমাকে দিতে হবে। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, অথবা তোমার পিতামাতা অথবা তোমার নিকটাত্মীয় কারো বিরুদ্ধে। আন ইয়াকুনু গানিয়্যান আও ফাকীরান, আজকে দেখেন আমরা ধনীদের জন্য আমাদের সাক্ষী একরকম, গরিবের জন্য অন্যরকম। গরিবরা আদালতের প্রান্তে ঘুরে ঘুরে বেড়ায়, আর ধনীরা মার্সিডিজ গাড়ি চালিয়ে ওখানে যায়, গিয়ে রায়টা নিয়ে তারা ফেরত চলে আসে। তার মানে তাদের যা চাহিদা সেটাই বাস্তবায়ন হয়, গরিবের চাহিদা বাস্তবায়ন হয় না। কিন্তু এগুলো হাকিমের দরবারে কিন্তু একদিন এগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার অবশ্যই হবে। বলছেন ফাল্লাহু আওলা বিহিমা, বলছেন যে যেটাই হোক না কেন তুমি কিন্তু যেটা সত্য সেটাকে তুমি প্রতিষ্ঠা করবে। ফালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার মনের যে ইচ্ছা চাহিদার কোনো অনুসরণ করবে না। ফাইন তা'দিলু আও তালবু আও তা'রিদু, বলছে যে তুমি যদি ঘুরিয়ে পেঁচিয়ে বলো, অথবা তুমি যদি এটাকে অস্বীকার করো বা অ্যাঙ্কার করো, অথবা অন্যভাবে তুমি এটা সাক্ষ্যটাকে উপস্থাপন করো, বললে ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমার কর্ম সম্পর্কে কিন্তু আল্লাহ সমধিক অবহিত। সুতরাং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটা ঘটনা দেখি, যে মাখজুম গোত্রীয় একজন রমণী, তিনি চুরি করেছিলেন। চুরির অপরাধে যখন তার হাত কাটার সাব্যস্ত হলো, তখন বিশিষ্ট সাহাবা একরাম বসে এই মাখজুম গোত্রীয় এই সম্ভ্রান্ত মহিলা হাত কাটবে, এটা কেমন হয়, এটার রায়টাকে পরিবর্তন করা যায় কিনা। তখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন। নাতি বলতে তার পালক পুত্রের ছেলে, নাতির মতোই তাকে ভালোবাসতেন। যেমন ভালোবাসতেন হাসান হোসেনকে, তেমন ভালোবাসতেন এই উসামাকে। তো সবাই, উসামা যেহেতু ছোট্ট মানুষ, তাকে পাঠালেন রাসূলের কাছে, এবং সেখানে গিয়ে উসামা যখন বললেন, নবীজি বললেন, লাউ আন্না বিনতি ফাতিমাতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। তার মানে তখন দুষ্টের দমন, শিষ্টের লালন, এই বিষয়গুলো এমন ছিল যে একজন গরিব মানুষও তার অধিকার ফিরে পেত, এবং যত ধনী হোক না কেন তাকে কিন্তু শাস্তি পেতে হতো। এটা ছিল। এমনকি হযরত ওমর ফারুক নিজের সন্তানের মতো বিচার করেছেন, আমরা সেটা দেখেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বর্ম হারিয়ে গেছে, তিনি বিচার দিয়েছেন কাজীউল কুজাতের কাছে। তিনি সাক্ষ্য প্রমাণ দিয়ে দেখলেন যে যা সাক্ষ্য উপস্থাপন করেছেন এতে বর্মটি হযরত ওমর ফারুক পান না, হযরত আলী পান না, কিন্তু বর্মটি বিষয়গুলো ছিল। অর্থাৎ এই ঘটনাগুলো প্রমাণ করে যে ইসলাম যে সামাজিক ন্যায় বিচারের যে ধারণা, সেটা খুব কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। মোহতারাম, আমরা যদি এই বিষয়টার দিকে তাকাই, যে আমাদের যে ইবাদতগুলো রয়েছে, আমরা সালাত আদায় করি জামাতের সঙ্গে, জিহাদের সারি রয়েছে, আমরা সিয়াম পালন করি, ইফতার, হজ, তো এই ইবাদতের ক্ষেত্রে সমাজবদ্ধ ইসলামের যে জীবন বা এই জীবনের যে রূপরেখা, তার কতটা প্রভাব এর মধ্যে আছে? এই প্রভাবটা তো অপরিসীম। আপনি দেখুন, আমরা নামাজ পড়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য, এবং জামাতের সাথে নামাজ পড়াটা অত্যন্ত আবশ্যক করে দিয়েছেন। এবং রাসূল বলছেন, যেই সমাজের মানুষ মসজিদে যায় না, আমার ইচ্ছে হয় তাদের ঘরগুলো, তাদের বাড়িগুলো আমি আগুন দিয়ে পুড়িয়ে দিই। এবং অন্যত্র বলেছেন, যদি শিশু এবং নারীরা না থাকতো, বৃদ্ধরা না থাকতো, তাহলে সেই ঘরগুলোকে পুড়িয়ে দিতাম। আমরা এখানে যে আমরা জামাতের সাথে নামাজ পড়ার যে বিধানটা, একটা মসজিদে বিভিন্ন বাড়ি থেকে লোকজন আসবে, এই সমাজবদ্ধভাবে তারা একে অন্যের সাথে মুআমালাত করবে, তাদের ভালো মন্দ দুঃখ বেদনা শেয়ার করবে। নামাজের পরে তারা একে অন্যের সাথে এই বিষয়গুলো
উপস্থাপন করে কার কি কষ্ট আছে, দুঃখ আছে, কার কি অভাব আছে, অভিযোগ আছে, এই সকলকে জেনে তাদের সেগুলো প্রতিকার করবে। এটাই ছিল এই নামাজের জামায়াতের বিধান। এরপর দেখুন জুমার দিনে আবার অনেকগুলো এরকম মসজিদের সমষ্টিগত রূপ ধারণ করে জুমার মসজিদে যেখানে তারা আসেন, আবার ঈদগাহে তার চেয়ে আরও বড়ো। এই যে জমাতবদ্ধতা, এটার মূল কনসেপ্টটা ওখান থেকে আসছে, যাতে করে আমরা ধনী দরিদ্র সকলে একাকার একসাথে দাঁড়িয়ে নামাজটা পড়তে পারি এবং কাঁধে কাঁধ মিলিয়ে পড়তে, যেখানে ধনী দরিদ্রের কোনো বিভেদ থাকবে না, সকলের মধ্যে সাম্য থাকবে, সকলের মধ্যে ইনসাফ থাকবে, সকলের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা থাকবে। এটার জন্যই কিন্তু। এরপর দেখুন সিয়ামের মধ্যে এই যে সকলে একসাথে সিয়াম পালন করতেছি, একসাথে ইফতার করতেছি, এই ইফতার ভাগাভাগি করা, ইফতার অন্যকে দেওয়া, এই যে এগুলোর মধ্যে সওয়াবের কথা বলা হলো, জীবনে গুনাহ মাফ করা হবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে, জাহান্নাম হারাম করা হবে, এই বিষয়গুলো কোত্থেকে? সেটা হলো মানুষ যেন এই বিধানগুলো রক্ষা করে এবং সমাজবদ্ধ জীবনের প্রতি তারা উৎসাহিত হয়। নামাজে ঈদগাহে আসেন, এখানে এসেও তারা কী করেন? তারা তখন একাকার হয়ে যান, পাশাপাশি নামাজে দাঁড়ান, নামাজের পরে মুআনাকা করেন, সালাম বিনিময় করেন এবং সেখানে তাদের মধ্যে যে সম্প্রীতির একটা প্রাচীর তৈরি হয়, সেটা অটুট রাখার জন্যই কিন্তু এই কাজটা করা হচ্ছে। তো এমনিভাবে আমরা হজের বিষয়টা দেখি। আপনি বলুন, যখন আরাফাতের ময়দানে মানুষ যায় অথবা যখন এহরাম বাঁধে, তখন কি তার মধ্যে ধনী দরিদ্র কোনো পার্থক্য করার সুযোগ আছে? নগ্ন মাথা, পায়ে চটি জুতা, তারপরে পরনে কাফনের কাপড়, আর প্রত্যেকের জবানে একই শব্দ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যখন তওয়াফের মধ্যে থাকে, সাইয়ের মধ্যে থাকে, এখানে কে ধনী কে দরিদ্র এটা বোঝার কোনো সুযোগ নেই, সকলেই আল্লাহর মেহমান, দুইফুর রহমান। এই যে কনসেপ্টটা, এটা হলো সমাজকে বিল্ড আপ করার জন্য এবং প্রত্যেকের মধ্যে সম্প্রীতির রাস্তা তৈরি করার জন্য। এটা ইবাদতের ক্ষেত্রে আমরা দেখেছি। আর যদি আমরা ইসলামের যে সামাজিকতা, যে সামাজিক ইবাদত যেগুলো আমরা দেখতে পাই, যে আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, মুসলমানের হক, তো এই যে জীবন আমাদের, যে দশজনের সঙ্গে চলতে হয়, আমাদের কলিগ রয়েছে, আমাদের প্রতিবেশী আছে, আমাদের অধীনস্থরা রয়েছে, তাদের সঙ্গে যে ইসলামের মানে যে আমাদের জীবন আচার, সেটা কি ইসলাম সামাজিকতার দিক থেকে কিভাবে মূল্যায়ন করে? অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমরা যদি সেই দিকটা লক্ষ্য করি, তাহলে আমরা আমাদের সমাজের মধ্যকার এই মানুষগুলোর এই সকল অসঙ্গতি দূর করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা ইসলামের এই কনসেপ্টগুলো দিয়েছেন। আপনি কয়েকটা বিষয় বলেছেন, তার মধ্যে প্রথমটা দিলেন কি বলেন আপনি? আত্মীয়তার সম্পর্ক। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, এটা হাদিসে কুদসি, রাসূলের জবানিতে কিন্তু কথাটা আল্লাহর। বলেছেন যে রহিম শব্দটি এসেছে রহমান থেকে, তার মানে রহমান আর রহিমের মূল শব্দ এক। বলছেন যে ব্যক্তি রেহেম তথা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করি, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকারভাবে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করে তার সাথে, আর সম্পর্কে বিচ্ছিন্নতা করে দেন তার সাথে যে রক্ষা করে না। আরেকটা আয়াত থেকে পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। দ্বিতীয়টা হলো আল্লাহ বলছেন যাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে, উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহর অভিসম্পাত এবং তাদের জন্য জাহান্নাম। এখন প্রতিবেশীর কথাটাও দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিলেন যে বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি উদরপূর্তি করে খায় কিন্তু তার প্রতিবেশী অভুক্ত ঘুমায়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিবেশী সম্পর্কে আমি এতটা উদ্গ্রীব ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম প্রায় এসে আমাকে প্রতিবেশী সম্পর্কে বলছিলেন, আমার মনে হচ্ছিল যেন প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিশ বানিয়ে দেওয়া হয় কিনা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশী সম্পর্কে, অথচ আমাদের প্রতি 40 ঘর ডানে বায়ে সামনে পিছনে, আমরা তো এমনটা যে এখন উপরের দোতলায় 3 তলায় কী হচ্ছে, আমি দোতলায় আছি, নিচতলায় কী হচ্ছে আমি খবর রাখি না। আসলে প্রতিবেশী সুলভ আচরণ এটা নয়, বরং প্রতিবেশী সুলভ আচরণ যদি করতে হয় তাহলে চতুর্দিকে 40 ঘর আমার প্রতিবেশী হিসেবে সাব্যস্ত হবে এবং তাদের ভালো মন্দ খোঁজখবর দিতে হবে। আরেকটা বিষয় আমরা দেখছি, আমাদের সমাজ যখন কেউ মারা যায় প্রতিবেশী হিসাবে, তখন তার বাড়িতে খাদ্য পাঠানো, এটা একটা সহমর্মিতা প্রদর্শন করা, সেগুলো কিন্তু এখন উঠে গেছে। একসময় আমরা নিজেরাই দেখেছি আশেপাশে যদি কেউ মারা যেত তখন সেই বাড়িতে খাদ্য গুছিয়ে খাবার সরবরাহ করা হতো। তো এইভাবে আপনি যে কথাগুলো বললেন, এগুলো কিন্তু ইসলামে একদম
স্পষ্ট করে বিল্ড আপ করা হয়েছে। আজকে এগুলো কমে যাচ্ছে বলেই কি আমাদের সমাজে হানাহানি এক্স্যাক্টলি। এখন আপনি ধরুন, আপনি যদি মালিক শ্রমিকের সম্পর্ক সঠিক রাখেন, আপনি যদি প্রতিবেশীর সম্পর্ক ভালো রাখেন, আপনি যদি ভাই ভাইয়ের সম্পর্ক অটুট রাখেন, আপনি যদি মুসলমান হিসেবে আপনার যে দায়িত্ব কর্তব্য সেটা আপনি যদি সংরক্ষণ করেন, তাহলে কিন্তু এটা হওয়ার কথা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাহের ভাষণ যে বলেছেন, কুল্লু মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু মালুহু ইরদুহু, তিনটা জিনিস আপনি খেয়াল করবেন। এই তিনটা জিনিসের মধ্যে গোটা জীবনের সমস্ত হানাহানিগুলো জড়িয়ে আছে। একটা হলো দামুহু, তার মানে একজন আরেকজন মুসলমান কাউকে হত্যা করা হারাম। মালুহু, তার সম্পদ নষ্ট করা হারাম, এবং তার সম্মানের উপর আঘাত দেওয়া এটাও হারাম। অথচ এগুলো আমরা অ্যাভেলেবল করে যাচ্ছি, যে করার কারণে আমাদের মধ্যকার যে সৌহার্দ্য সম্প্রীতি ছিল, যেমনি সীসাটালা প্রাচীরের মতো হওয়ার কথা ছিল, আমরা মনে করি যে আমার হাতে আঘাত লাগছে, চোখ থেকে পানি পড়ছে, আবার চোখের পানি দিয়ে কিন্তু আমি আবার সে আঘাত মুছছি। এটাই তো হওয়ার দরকার ছিল আমাদের সম্পর্ক, যে একটা দেহের মধ্যে প্রতিটি অঙ্গ কী করবে, একটার সাথে আরেকটা সম্পর্ক যেরকম থাকবে, ঠিক এক ভাই তার আরেক ভাইয়ের সাথে এরকম সম্পর্ক বজায় রাখবে, তাহলে তার এই সৌহার্দ্য সম্প্রীতির অবস্থাটা আরও তৈরি হবে। মোহতারাম, আমরা দেখতে পাই যে আজকে মুসলমান, আপনি যেমনটা বললেন যে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে, সমাজবদ্ধ থাকতে হবে, এটাই ইসলাম চায়। কিন্তু ইসলামের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিধিবিধান, মৌলিক বিধান নয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ছোট ছোট বিষয় নিয়ে দেখা যায় যে মতে পার্থক্য আছে, ইখতিলাফ রয়েছে, ইমামদের মতের ভিন্নতা রয়েছে। এগুলোকে কেন্দ্র করে অথবা কালচারাল কিছু বিষয় রয়েছে, যে লোকাল কালচার এবং আপনার শহরে কালচার কিংবা দেশীয় কালচার নানা ধরনের জড়িয়ে পড়েছে। তো এগুলোকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যে বিভক্তি এবং মতনৈক্য এবং মত দ্বিমত, পাশাপাশি তাদের মধ্যে যে শত্রুতা মনোভাবাপন্ন যে পরিস্থিতি, তো এটা দূর করা আমাদের জন্য কতটা জরুরি, এবং কি এই সামাজিকতা না থাকার কারণেই কি এগুলো হচ্ছে আপনি মনে করেন কি? আসলে মূলত যদি আমরা এটা বলি যে হিজরি প্রথম শতাব্দীতে, জি, হিজরি প্রথম শতাব্দীতেই কিন্তু এই ফিলোসফিক্যাল স্কুলগুলো তৈরি হয় এবং এই মুসলমানদের মধ্যে বিভেদগুলো প্রকাশ্য রূপ ধারণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন পর্যন্ত ইসলামের এই বাণীগুলোর যত সংকট তৈরি হতো তার কাছে গেলে সমাধান হয়ে যেত। তিনি চলে গেলেন, তারপর যেটা রয়ে গেল সেই কোরআনের এই বাণীগুলো নিয়ে অনেকগুলো বাণী আছে যেগুলোর কি অস্পষ্টতা আছে। অস্পষ্টতা বলতে আমাদের কাছে অস্পষ্ট, এগুলো রাসূলের কাছে অস্পষ্ট ছিল না, সাহাবায়ে কেরামের কাছে অস্পষ্ট ছিল না, কিন্তু তার পরবর্তী জেনারেশনের কাছে এসে অস্পষ্টতা তৈরি হয়েছে, কিন্তু সমাধান নাই। তখন একে নিজে অন্যের মতো করে নয়, নিজের মতো করে তারা এটার সমাধান খোঁজার চেষ্টা করলো। আপনি ধরুন জাবরিয়া, কাদরিয়া, এরপরে ধরেন মুতাজিলা, এই যে সম্প্রদায়গুলো তৈরি হলো এখান থেকেই। আজকে শিয়া সম্প্রদায় নিয়ে কথাবার্তা হয়, শিয়াদের অবস্থানটা কোত্থেকে হলো? তারা একটা গ্রুপ ভাবলেন যে নবীজির পরে তার জামাতা হবেন কি খলিফাতুল মুসলিমিন, কিন্তু তা না হয়ে হলেন আবু বকর, তারা বিদ্বেষ পোষণ করলো। তারপরে তৃতীয়টা হলেন হযরত ওমর, এরপরে আলী। কিন্তু এগুলো মুসলমানদেরকে যে আল্লাহ তাআলা কোরআনে যেমনটা আপনি বলছিলেন যে তোমরা আল্লাহর রশি নিয়ে মজবুতভাবে থাকো, বিচ্ছিন্ন হইও না, এই যে বিচ্ছিন্নতা, আপনি কি মনে করেন যে যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য এগুলো আসলে যে ইসলামের যে সুদূর প্রসারী পরিকল্পনা, সমাজবদ্ধ জীবন, এই জীবন থেকেই মূলত আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে? তা তো সরিয়ে দিচ্ছি, তবে আমি আপনাকে আরেকটা বিষয় বলতে চাই। এই বিষয়গুলোর সাথে যারা খুব এক্সট্রিমভাবে এগুলো লালন করছে, এই বিদ্বেষগুলো লালন করছে, এই ফেরকাগুলো তৈরি করছে, বিভক্তি তৈরি করছে, তারা যে শুধু তাদের মস্তিষ্ক থেকে এগুলো করছে তা নয়, তাদের পিছনে কিন্তু একটা গোষ্ঠী কাজ করতেছে, কেউ না কেউ কাজ করতেছে, এবং কাজ করেই কিন্তু তারা এই মুসলমানদের মধ্যে বিভক্তিগুলোকে আরো উস্কে দিচ্ছে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামের সমাজবদ্ধ জীবন সম্পর্কে। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار
برحمتك يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ এই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আল্লাহ সামাজিক জীবনের যেই চিত্র তুলে ধরা হলো, আল্লাহ যেমনিভাবে জাহিলিয়াত থেকে ইসলামে এসেছে, আল্লাহ জাহিলিয়াত থেকে ইসলামে এসে যে সুন্দর সমাজ বিনির্মাণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়ে গেছেন, আল্লাহ সেখান থেকে আবার আমরা জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মধ্যে আল্লাহ সেই ঐক্য তৈরি করে দাও, আমাদের মধ্যে কোরআনিক জ্ঞান প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে আঁকড়ে ধরে সুন্দর একটি সমাজ ব্যবস্থা কায়েম করার মতো তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন যা কিছু আলোচনা হলো, আল্লাহ মেহেরবানি করে সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি সবটুকু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया कराम सिद्दीकीन शुहदा सालिहीन तमाम सहाबाए कराम तबीन ताबे ताबीन उलमा मुतक़द्दिमीन मुताखिरीन के रफ़ के पहुँचाया दाओ। रब्बुल आलमीन मशरिक़ से मगरिब शिमाल से जुनूब तक আল্লাহ তোমার যত প্রিয় বান্দা বান্দি ফিরুলি গাউস কুতুব বিদায় নিয়েছে, আল্লাহ তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে যারা হাত তুলেছি, আল্লাহ দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ মুরব্বিয়ান যারা গহীন অন্ধকার কবরে এতিম হয়ে শায়িত, আল্লাহ তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা এতিম হয়ে কবরে শায়িত, আল্লাহ তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছাইয়া দাও। আল্লাহ হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। আল্লাহ তাদের কবরগুলোকে নূরুম মিন আনওয়ারিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন কবরে রেখে জান্নাতের সকল নেয়ামত তাদের নসিব করে দাও। আল্লাহ কবর হাসর মিজান ফুলসিরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন অতীতের সকল ভুল ক্ষমা করে দিয়ে বাকি জিন্দেগির জন্য হেদায়েত নসিব করে দাও। আল্লাহ সকলকে হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ হারাম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তুমি এবং তোমার রাসূল যে পথে সন্তুষ্ট, আমাদেরকে সেই পথে চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ যে পথে অসন্তুষ্ট, আমাদেরকে সেই পথ থেকে তুমি ফিরাইয়া রাখো। আল্লাহ সকলকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আল্লাহ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে যে পেশায় নিয়োজিত মাওলাগো, সকলকে তাদের নিজ নিজ পেশায় বরকত দিয়ে দাও। আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ ব্যবসায়িক তারাক্কি দান করো। আল্লাহ দেশ জাতির খিদমত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ দ্বীনের বেশি বেশি খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন সকল প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ ব্যবসায়িকভাবে সাফল্যমণ্ডিত হওয়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।